বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ কি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে? শনিবারে ছাত্ররা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে। রবিবারের দিনটি নানান ঘটনা বহুল দিন ছিল। প্রায় 78 জন মানুষ মারা গেছে। সিরাজগঞ্জ জেলার এনাদপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রায় 300 পুলিশ সদস্য আহত হয়েছে। রাষ্ট্রীয় নানান গুরুত্বপূর্ণ স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন বাসভবনে ভাঙচুর করা হয়েছে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পুলিশ এবং আন্দোলনকারীরা অজানা সংখ্যক আহত হয়েছে। গৃহযুদ্ধ কি এই বিষয়ে আপনারা সবাই জানেন। গৃহযুদ্ধ হচ্ছে একটা দেশের ভিতরে যখন বিভিন্ন প্রতিপক্ষ তৈরি হয়ে যায়, বিভিন্ন প্রতিপক্ষ তাদের দাবি দেওয়া নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, সেটাই হচ্ছে গৃহযুদ্ধ। ছাত্ররা শুরু থেকে আন্দোলন শুরু করছে। সে আন্দোলনটি প্রথমে যেই দাবি দেওয়া ছিল, এখন সেটা এক দফা দাবি, সেটা হচ্ছে সরকার পতনের দাবি। অপরদিকে সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারি যে বাহিনী আছে সেটার দিকে চেষ্টা করছে। এতে আন্দোলনকারী ও সরকারি বাহিনী পুলিশের মধ্যে সংঘর্ষ হচ্ছে, একে অপরের প্রতিপক্ষ হয়ে গেছে। এক পর্যায়ে পুলিশ যদি সরকারের কথাবার্তা বা নির্দেশ না শুনে, তখন সরকার তার যে অঙ্গ সংগঠনগুলো আছে, যেমন ছাত্রলীগ, যুবলীগ বা আরো অন্য যে অঙ্গ সংগঠনগুলো আছে, সেগুলোর মধ্যে সংঘর্ষটি স্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আজ সরকারও তারা ওয়ার্ড পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের ডাক দিয়েছে। পরিস্থিতি অনুকূল আনার জন্য সরকারের যে নেতাকর্মীরা আছে সেগুলোকে দাঁত গেছে। পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে গেছে। এই দেশের লাশ পড়ুক, সেটা কারোই কাম্য নয়। যারা মারা যাচ্ছে তারা কারো না কারো ভাই, কারো সন্তান, তারা কোনো না কোনো পরিবারের সদস্য। তো একটা মানুষ মারা যাক, কারো লাশ পড়ুক, সেটা আমরা কেউ চাই না, সেটা কারো কাম্য নয়। এই দেশ রক্ত দিয়ে কেনা, এত প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই 50 বছরে স্বাধীনতার জন্য কোনো দেশ এত প্রাণ দেয় নাই, এত রক্ত দেয় নাই। এই রক্তে অর্জিত এই দেশটাতে শান্তি ফিরে আসুক। তবে আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনীর প্রতি এখনো মানুষের আস্থা আছে। এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে। সেনাবাহিনী চাইলে সেটা একটা সুষ্ঠু সমাধান করতে পারে। সরকারের সাথে কনভিন্স করে একটা অনুকূল পরিবেশ তৈরি করে, সরকার পদত্যাগের হোক বা অন্য কোনো উপায় হোক, সেই পরিস্থিতিটা সেনাবাহিনী তৈরি করতে পারে। তো পরিস্থিতি যেদিকে যাক, যেন আর কারো প্রাণ না যাক। এই দেশটা আমাদেরই, এই দেশের সম্পদ এই দেশের মানুষেরই।